নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। বাসর ঘরে ঢুকতেই বউ আমাকে ল্যাং মেরে ফেলে দিল। ভেবেছিলাম হয়তো বউ ঘোমটা দিয়ে বসে থাকবে, আমি গিয়ে তার ঘোমটা সরাইয়া চাঁদ মুখখানা দেখব। তার হলো কোথায়? কোমরের ব্যথা এখন আমার যায় যায় অবস্থা। একদিন পাত্রী দেখতে গিয়েছিলাম, তখন পাত্রীর সাথে আলাদা কথা বলার জন্য তার রুমে পাঠানো হলো। তার রুমে ঢোকার সাথে সাথে সে বলে উঠল দরজা লক করার জন্য। আমি দরজা লক করে সামনে আগতে যাব, তখনই সে আমাকে ল্যাং মেরে ফেলে দেয়। তখনই বুঝেছিলাম এই মেয়ে হেভি ডেঞ্জারাস হবে। বিয়ে ঠিক হওয়ার পর হবু বরকে কি কেউ এভাবে ল্যাং মারে? আমাকে নিচে পড়তে দেখে তার কি হাসি, আর কি বলবো। নিচে পড়েছে ব্যথা পেলাম, ওর হাসি দেখে কখন যে ব্যথা ভুলে গেলাম নিজেই জানি না। সেদিন তার হাসির প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। সে হাসতে হাসতে বলল, আমাকে বিয়ে করলে প্রতিদিন এমন ল্যাং খেতে হবে। আপনার রাজি আছেন তো? তারপর একের পর এক ক্যাসেটের মতন কথা বলতে লাগলো। একটা মেয়ে যে এত জলদি কথা বলতে পারে আমার জানা ছিল না। আমি তখন শুধু একটা হাসি দিয়েছিলাম, হয়তো এই হাসির মধ্যেও ও উত্তর খুঁজে নিয়েছিল। এই যে, আর কতক্ষণ নিচে পড়ে থাকবেন? এবার তো ওঠো। সুইটির কথাই বাস্তবে ফিরে আসলাম। বাসঘরে জামাইকে সালাম না করে কেউ বুঝিবে ন্যাং মারে? 100 বার মারবো, 1000 বার মারবো। বলেছিলাম না আমাকে বিয়ে করলে ল্যাং খেতে হবে? রাত বাজে 1টা, সেই কখন আমাকে রুমে বসাইয়ে গেল সবাই। আমার বুঝি ভয় লাগে না? এটা হচ্ছে আপনার শাস্তি, এতক্ষণ আমাকে একা এইখানে বসাইয়ে রাখার জন্য। আসুন আমাদের পরিচয়টা তাড়াতাড়ি দিয়ে ফেলি। আমি শিমুল হাসান, একটা কোম্পানিতে চাকরি করি। পারিবারিকভাবেই আমার বিয়েটা হয়, তবে আমি ভাবতে পারিনি আমার বউ এতটা সুন্দর হবে। যাই হোক, আর আমার বউয়ের নাম হলো সুইটি। এবার ইন্টার পাস করছে, দেখতে অসম্ভব সুন্দরী, বড়লোক বাবার একমাত্র মেয়ে, একটু বেশি রাগী। আচ্ছা, অনেক কথা হলো, এবার গল্পে ফিরি চলুন। তারপর বউ আমাকে দাঁড় করায় সালাম করলো। মাইরে, একটা কিরকম স্টাইল! প্রথমে ন্যাং মারলো, পরে সালাম করলো। তারপর বউ আমার ব্যথা পাওয়া জায়গায় আবার নিজেই মালিশ করে দিল। তখনই বুঝতে পারলাম রাগী মেয়েরা যতই রাগ দেখাক না কেন, তারা স্বামীকে বেশি ভালোবাসতে পারে। চলুন ছাদে যাই, চাঁদ দেখবো। আমি আর কথা বাড়ালাম না, জানি না করে লাভ হবে না, যে ডেঞ্জারাস মেয়ে কথার আগে মার দিবে। আপনারা যতটা বোকা মান করছেন আমি কিন্তু অতটা বোকা নই, আর অতটা চালাকও না। আসলে মেয়েদের সাথে কথা বলতে কিরকম যেন আমার একটা আনইজি ফিল করি। আকাশের চাঁদটা অনেক সুন্দর আজ, তাই না? সুন্দর, কিন্তু তোমার চাইতে বেশি না। পাম দেওয়া হচ্ছে তাই না? লাভ নেই, যতই পাম দেন, আজ কিন্তু আপনাকে কাছে আসতে দেব না। নিস্তব্ধ রাত ভরা পূর্ণিমা, হালকা বাতাসে সুইটির চুলগুলো উড়ে আমার নাকে বাড়ি খাচ্ছে। অন্যরকম একটা নেশা নেশা কাজ করছে ঠিক ওই মুহূর্তে। তখন আমার ঠিক কি করা হলো আমি নিজে জানি না। সুইটিকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর চুলে নাক ডুবিয়ে দিলাম। মেয়েরা কি জানে তাদের চুলের সুবাসে ছেলেরা কতটা পছন্দ হয়? তো মেয়েরা জানে না। সোয়া কিছুটা কেঁপে উঠল, সে বলল, আমার আনরোমান্টিক বরটা হঠাৎ করে রোমান্টিক হয়ে গেল যে? ভালোবাসি। কখন থেকে? তোমার ল্যাং খাওয়ার পর থেকে, মুখের হাসি দেখে। তাই বুঝি? আসলে আমি এখন নিজের মধ্যে নেই, কিরকম যেন একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। ওকে জড়িয়ে ধরার পর আসলে এই প্রথম কোনো মেয়ের স্পর্শ এসছে, তো তাই। শোনেন,
আমি ওই রকম মেয়ে না যে জানতে চাইবো কয়টা প্রেম করেছেন। বিয়ের আগে যা ইচ্ছে তাই করেছেন, আমার কোনো যায় আসে না। কিন্তু এখন থেকে যদি কোনো মেয়ের দিকে নজর দেন তাহলে আপনার চোখ তুলে ফেলবো আমি। চোখ দিয়ে ফুটবল খেলবো। শুধু আমাকে দেখবেন, শুধু আমাকে, বুঝতে পারছেন? ঠিক আছে। আমি ওর কোলে শুয়ে আছি, ও আমার মাথায় চুলে বিলি কেটে দিচ্ছে, আর আমি মুগ্ধ হয়ে তাকে দেখছি। কি দেখেন? তোমাকে। যা, এমন করে বলতে হয়? আমার বুঝি লজ্জা লাগে না? তখন খেয়াল করে দেখলাম আমাদের ছাদের কিছুটা দূরে আমাদের পাশের ছাদে একটা বড় ভাই তার বউকে জড়িয়ে ধরে কিস করছে। বৌমার দিকে রাগী চোখে তাকালো। পরে রোম্যান্স দেখার বুঝি অনেক শখ, তাই না? নিজের বউ সামনে আছে, বউয়ের সাথে রোম্যান্স করতে পারেন না? আমার যে তখন কি হলো জানি না, কিরকমের নেশা নেশা কাজ করতেছে। আমি যতই সুইটির ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছি, ও চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগে। আমি তাকে দেখতে লাগলাম। ওকে, লজ্জায় মুখখানা একদম লাল টমেটোর মতো হয়ে গেছে। মন চাই খেয়ে ফেলি, কিন্তু চাইলেই তো আর খেতে পারবো না। বউ আমার একাই খেয়ে ফেলবে, পাবো কোথায় আর? অনেকক্ষণ হয়ে গেল, আমি কিছু করি নাই দেখে বউ আমাকে নিজেই তার ঠোঁটের সাথে আমার ঠোঁট দুটো মিলিয়ে দিল। এই প্রথম কার ঠোঁটের স্বাদ পেলাম। কি যে অনুভূতি, যে প্রথম ঠোঁটের স্বাদ পেয়েছে সেই বলতে পারবে। কিছুক্ষণ আমাদের দুইজনের মধ্যে কম্পিটিশন চললো, কে কাকে কতটা কিস করতে পারে। আমার চেয়েও নিজেকে সামনে রাখতে পারলাম না, ওকে কোলে তুলে নিলাম। বউ আমার লজ্জায় আমার দিকে তাকাতে পারে না, আমার বুকে মুখ লুকালো। আস্তে আস্তে ওকে নিয়ে রুমে আসতে লাগলাম। বুকের ভিতরে ধকধক আওয়াজ, এটা কিরকম যেন বেড়ে গেল। বউ আমার বুকে কান পেতে আওয়াজটা শুনতে লাগলো। ওকে বিছানায় শুয়ে দিয়ে আমি এতটুকু বলেছিলাম, তোমাকে নিয়ে এক সুখের দেশে পাড়ি জমাতে চাই, যাবে আমার সাথে সেই দেশে? সে বলল, বাসর রাত পুরোটা কি কথা বলে কাটিয়ে দেবেন নাকি? বাসর কি দিনে করবে? গাধা কোথাকার! সব কথা কি মুখে বলতে হয়? চোখ দেখে বুঝে নিতে পারো না? জানো না মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না? আমি আমার কথার উত্তর পেয়ে গেছিলাম। ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। সে অবশেষে চোখ বন্ধ করে ফেললো। ওর হাতের আঙুলের ভাঁজে ভাঁজে আমার আঙুল দিয়ে আটকে ধরলাম। সুইট ঠোঁট দুটো কাঁপছে। আমি ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিলাম। এক অন্যরকম আবেশে হারিয়ে গেলাম দুজনে। আমার পিঠের অনেক জায়গায় সুইটি তার নখ দিয়ে আছড়ে দিয়েছে, কিন্তু ওর ভালোবাসার কাছে এই সামান্য আঁচড় আঘাত যেন কিছুই হলো মনে হলো না। পরের দিন সকালে শুয়ে আছি, সুইটি আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। সে বলল, আচ্ছা শিমুল, আমাদের ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি হবে? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। একদিনের ভিতর ছেলে মেয়ে টানাটানি? তুমি নিজেই তো একটা বাচ্চা, আর একটা বাচ্চা তোমার পেটে জায়গা নেবে কি করে? আমি হাসি আটকে রাখতে পারলাম না, হো হো করে হেসে দিলাম। সে রেগে গিয়ে কোমরের শাড়ি পেঁচিয়ে বলল, তোমার সাথে ভালো ব্যবহার করি বলে ভালো লাগে না, তাই না? সুইটি আমার বুকে কিল ঘুষি দিতে লাগলো। এক পর্যায়ে হাতের সামনে যা পেল তাই আমার উপরে ছুটতে লাগলো। বালিশ যা আছে। এত কিছুর ফাঁকে কখন যে মোবাইলে সে আমার কপাল লেগে কিছুটা কেটে গেল, আমি ব্যথায় আহ করে উঠলাম। তখন বুঝেছিলাম সে আমাকে কতটা ভালোবাসে। ব্যথা পেয়েছে আমি, কিন্তু চোখ দিয়ে পানি এসছে ওর। মনে হচ্ছে আমার চাইতেও ও বেশি ব্যথা পেয়েছে। সাথে সাথেই ও আমার পা জড়িয়ে ধরে বলল, মাফ করে দেন আমাকে, আর কোনোদিন আমি আপনার সাথে এরকম দুষ্টুমি করব না। এতটুকু বিষয় নিয়ে যে ও কেঁদে দিবে আমি ভাবতে পারিনি। পাগলিটাকে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, দূর পাগলি, এরকম দুষ্টুমি না করলে ভালো লাগে না। দুষ্টুমি ছাড়া ভালোবাসা জমে না, লবণ ছাড়া তরকারির মতো লাগে। ওর চোখের পানি আমার বুক ভেসে গিয়েছিল। দিনগুলো ভালোই কাটতে।
লাগলো আমাদের, তবে অনেক শাসন এর উপরে রাখে। ও আমার ভালোই লাগে, খারাপ লাগে না ওর শাসন। অফিস থেকে যখন বাসায় আসি, বউ আমার ওর শাড়ির আঁচল দিয়ে আমার মুখের ঘামটুকু মুছে দেয়। অনেক কেয়ার করে পাগলিটা আমাকে। সবচেয়ে বেশি ভালো লাগে ওর বকাগুলো আমার। রেগে গেলে যে কত নামে ডাকে আমাকে হিসাব নাই। যেমন ধরেন শিয়াল, বিলাই, কুমির, হাতি, গন্ডার, বান্দর, হনুমান, টিকটিকি, শয়তান, ভূত, খরগোশ, আর কত নামে যে ডাকে আমার কাছে ভালো লাগে। আমি ইচ্ছে করে ওর রাগাই, ওর বাঁকাগুলো কথাগুলো শোনার জন্য। 1.5 বছর পর আমি অফিসে কাজ করছি। বাসা থেকে ছোট বোন ফোন করে বলল যে সুইটি নাকি সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গেছে। ওর 2 দিন পর ডেলিভারি টাইম ছিল, ও নাকি হাসপাতালে নিয়ে যাচ্ছে ওরা। আমার দুনিয়াটা যেন উল্টো পাল্টা হয়ে যায়। মাথার উপর তখন আসমান ভেঙে পড়ে। তাড়াহুড়ো করে কাজ রেখে হসপিটালে যাই। ওর কাছে যেতেই ও আমার হাত ধরে বলে, অনেক অনেক ভালোবাসি তোমাকে আমি, জানো তোমাকে অনেক জ্বালাই তাই না, অনেক বকা দেই তোমাকে। আমি ভালোবাসি তো তাই এরকম করি। জানো আমার বকাগুলো শোনার পর তুমি যখন হাসো তখন আমার সব রাগ পানি হয়ে যায়। এত ভালো লাগে বলার মতো না, কিন্তু আমি ইচ্ছে করে তোমাকে আরো বকা দেই তোমার মুখের বাঁকা হাসিটা দেখার জন্য। আমার যদি কিছু হয়ে যায় তুমি কিন্তু বিয়ে করতে পারবে না, কারণ আমার ভাগ আমি কাউকে দিতে পারবো না। এই জীবনে তুমি আমার, মরার পরও তুমি আমারই থাকবে। যদি বিয়ে করো তাহলে পেতনি হয়ে এসে তোমার ঘাড় মটকাবো, তারপরে আমার সাথে নিয়ে যাব। ওর কথাগুলো শুনে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, হাউমাউ করে কেঁদে দিলাম। ছোট বোন, বাড়ির সবাই আমাকে সান্ত্বনা দিতে লাগলো। ওইদিকে ডাক্তার তারা নিতে লাগলো যে ওকে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে। কিন্তু সুইটি আমার হাত ছাড়তে নারাজ। আমি ওর হাত ছাড়াতেই নাকি ও অনেক দূরে চলে যাবে। এই টিকটিকি বান্দর হনুমান, কাঁদছো কেন? জানো না তুমি কাঁদলে আমার কষ্ট হয়। একবার তোমার বুকে একটু জড়িয়ে নেবে, তোমার বুকে মাথা রাখতে অনেক ইচ্ছা করতেছে। আমি এক মুহূর্ত দেরি না করে ওর মাথায় আমার বুক চেপে ধরলাম। একবার জান পাখি বলে ডাকবে? আমার না অনেক শুনতে ইচ্ছে করছে, আর যদি শুনতে না পারি? কিছু হবে না তোমার, আমি কিছু হতে দিব না। সুইটি ব্যথায় জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারালো, কিন্তু আমার হাতটা শক্ত করে ধরে রাখলো। মনে হয় আমি ছেড়ে দিলে সে দূরে চলে যাবে। ডাক্তাররা শত চেষ্টা করেও ছাড়তে পারলো না। অনেক কষ্টে আমার হাত ছাড়ালাম। ও সেন্স হারানোর আগে বারে বারে শুধু একটা কথাই বলছিল, আমি বাঁচতে চাই শিমুল, তোমার সাথে বাকিটা জীবন কাটাতে চাই। এখন অপারেশন থিয়েটারের বাইরে বসে আছি। এতক্ষণ শুধু আমি কল্পনা করছিলাম ওকে নিয়ে। কিছুক্ষণ পর ডাক্তার সে বলল, কংগ্রাচুলেশন, আপনার ছেলে মেয়ে একসাথে হয়েছে। আমি 2 সন্তানের বাবা হয়েছেন। কিন্তু আমি দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে বললাম, আমার স্ত্রী কেমন আছে? ও ঠিক আছে তো? কিন্তু কি বলেন, ও ঠিক আছে তো? ডাক্তার বললেন সরি। ডাক্তারের কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, ঠাস করে নিচে পড়ে গেলাম। ছোট বোন আমাকে কোনো রকমে দাঁড় করালো। আমি এক দৌড়ে কেবিনের ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি সুইটির মুখটা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। পাশে বাচ্চা দুটো কান্না করছে। আমি আর সামনে এগিয়ে যেতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে আমার। বুকের ভিতরে চিনচিন ব্যথা করছে। কাপা কাপা হাতে সুইটির মুখ থেকে কাপড়টা সরালাম। আমি কাপড় সরাতেই সুইটি আমাকে চোপ টিপ মারলো। সুইটি বেঁচে আছে দেখে আমি যেন আমার জীবন ফিরে পেলাম। আমি বুঝতে পারলাম ও ডাক্তারকে বলিয়ে মজা করছে আমার সাথে। আমি সাথে সাথে ওর 2 গালে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিলাম। চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। সাথে সাথে জড়িয়ে ধরলাম। এই পাগলি, এরকম অবস্থায় কেউ মজা করে? আমি তো মরেই যেতাম তোর কিছু হলে। কেন বুঝিস না, অনেক ভালোবাসি তোকে। সুইটি আমার মুখ চেপে ধরে বলল, একদম গলা টিপে মেরে ফেলবো এইরকম কথা আর বললে। তোমাকে অনেক জ্বালাবো,
এত তাড়াতাড়ি তোমার পিছু আমি ছাড়ছি না। কি ভেবেছিলে আমি মরলে আরেকটি বিয়ে করবে? তা আমি হতে দিব না। অনেক ভালোবাসি তোকে। আমি মনে হয় কম বাসি। আপনাদের রোমান্স করা কি শেষ হয়েছে? আজকাল যেমন বাসা বাড়ি ছেড়ে হসপিটালে রোমান্স করতে চলে আসে আমার জানা ছিল না। পিছন থেকে ছোট বোনের কথাগুলো শুনে সুইটি কিছুটা লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিল, কিন্তু আমি ছাড়লাম না। এই ছাড়ো, লজ্জা শরমের মাথা খেয়েছো বুঝি? একটা কিস দাও, ছেড়ে দিব। সুইটি আমার দিকে চোখ পাকিয়ে তাকালো। মানুষজন দেখছে তো। দেখুক, তাতে কি? আমি আমার বউকে জড়িয়ে ধরে আসছি, অন্য কাউকে না তো। 1 বছর পর মেয়ে আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না, আর ছেলে তার মাকে ছাড়া কিচ্ছু বোঝে না। ভুলেও যদি মেয়েকে কোলে নিয়েছি আমার সামনে, তাহলে মনে করেন নতুন বউয়ের মতো কান্না শুরু করে দেয় মেয়ে। মনে হচ্ছে সে তার বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি চলে যাচ্ছে। রাতে শুয়ে আছি। জানো সুইটি, আমার কপালটা খারাপ। কেন? তোমার কপাল খারাপ হলো কি করে? ভেবেছিলাম মেয়ে হলে আর একটা ছেলে তোমাকে গিফট করব, কিন্তু তোমার ছেলে তো আমার আদরটুকু নিয়ে গেল। তাই এখন আদর করতে বুঝি কেউ মানা করেছে আপনাকে? তাই মুখে বলবো কেন? আপনি বুঝতে পারেন না? আমি সুইটির নাভিতে হাত রাখতে সুইটি বিছানার চাদর টেনে ধরলো। তারপর বাকিটা ইতিহাস পাতিহাস রাজহাঁস।